ওদেরকে হয়তো ধরে নিয়ে হামলা প্রতিহত করতেছে। ছবি উঠাইলে তো জানানো কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। অতর্কিত এবং এই অতর্কিত হামলায় আমাদেরকে আমরা কখনোই ভাবি না যে আমাদেরকে এভাবে তারা হামলা করতে পারবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তা ফারজানার উপর এর আগে যে হামলা করেছিল তার প্রতিবাদে আমরা কর্মসূচি দিচ্ছিলাম। সেই কর্মসূচিতে তারা এরকম অতর্কিত হামলা চালিয়েছে এবং আমরা মনে করি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজকে বিকেলে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা কখনো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই। আমাদের বক্তব্য মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে তাদের যতগুলো অন্যায় অপরাধ সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে তারা এই অন্যায় অপরাধগুলো করেছে, সে ব্যাপারে আমরা কথা বলেছি। সেই কথা বলবার কারণে তারা জেগালি দিতে পারে, উসমান হাদিকে জেগালি দিতে পারে, সেই বাংলাদেশের প্রশ্নে তাকে আমরা কোনো ছাড় দিতে পারি। শহীদ পরিবারের রক্ত যতক্ষণ আছে আমরা অবস্থান করব, কিন্তু প্রশাসনকে সহযোগিতা করব। দরকার হলে আমরা তাদেরকে বাহিরে মোকাবেলা করব, কিন্তু কোনো ধরনের অ্যাগ্রেসিভ বিচার চাই। যে উনি বলছেন আমি শহীদের বাবা, তো পুলিশ নিরাপত্তা দেয় না। ব্যাপার আমরা অপেক্ষা করব। সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ ভাই দ্রুত সময় হস্তক্ষেপ করবেন। তাছাড়া আমরা এখান থেকে যাব না। আপনারা মিডিয়া কর্মীদেরকে আমরা বলে দিচ্ছি, সকল সংবাদ মাধ্যমদের বলে দিচ্ছি, আপনারা দ্রুত সময় এখানে উপস্থিত হন। আমরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করব। জামায়াত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে নিয়ে ফারজানাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের আগে এখান থেকে একজনও যাবেন না। যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। ভাই পুলিশের নীরব ভূমিকা বিচার